মর্নিং বন্ধুরা, কেমন আছো? এই ঠান্ডায় কি অবস্থা সবার? তো এখন আমি যাচ্ছি আমার ডিউটিতে, অফিসে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব ঠান্ডা আজকে কলকাতায়, লাস্ট 2-3 দিন থেকে খুবই ঠান্ডা। আর এখন সময় 11:15। তো আজকে যেতে অনেকটা লেট হয়ে গেছে। তো কোম্পানিতে অলরেডি বলেছি যে সকালে একটু আমার প্রবলেম ছিল, তো আমার হয়তো একটু যেতে লেট হবে। তো অ্যাকচুয়ালি জানোই তো, সকালবেলায় উঠে স্নান টান করে শীতের দিনে ঘুম ভাঙতে যায় না, তো এটাই হচ্ছে মেন সমস্যা। তো যাই হোক, ঠান্ডা জলে স্নান করে এই প্রত্যেক দিন এইভাবে যাতায়াত করতে খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। ঠান্ডাটা তো আর আমার চাইতেই আর চলে যাবে না। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কীরকম কুয়াশা, বিল্ডিংগুলো ঠিকঠাক স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এখন আমি যাব সোজা এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রামে। তো যেতে যেতে অনেক কথা হবে, চলো তাহলে। তো আমি এখন খুব আস্তে আস্তে বাইক চালাচ্ছি, কারণ জোরে চালালে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখন স্নান করে বেরিয়েছি, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো তোমাদের জন্য মর্নিংয়ে একটা ভালো সারপ্রাইজ আছে। যারা কলকাতায় থাকো তারা অবশ্যই সেটা দেখেছো হয়তো, বাট যারা আসতে পারোনি তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে যতটা পারবো দেখিয়ে দেবো। অবশ্য আমি এই রুট দিয়ে প্রত্যেক দিন যাই আসি, তো আমার অত এক্সাইটমেন্ট নেই, কারণ আমি জিনিসটা প্রত্যেক দিন দেখতে দেখতে মানে বোর হয়ে গেছি। কারণ জিনিসটা প্রত্যেক দিনই দেখছি, একই জিনিস প্রত্যেক দিন দেখছি। তো তোমরা যারা আসতে পারোনি তাদেরকে আমি দেখাতে চাই, বা যারা এসেছে হয়তো একবার দুবার তাদেরকেও দেখাতে চাই, কারণ জায়গাটা খুবই সুন্দর। তো এই জাস্ট এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, কুয়াশার জন্য হয়তো বুঝতে পারছো না, দূর থেকে কাছে গেলে বুঝতে পারবে। তো দেখতে থাকো। এই দেখো সামনে কি, এটা ভালো করে দেখো। এই জায়গাটা মানে যখন ঝলমলে দিন থাকে তখন খুব সুন্দর থাকে। এই দেখো সামনে বিশ্ব বাংলা গেট, যেটা হচ্ছে কলকাতার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস। আর খুব মানে ভালো জায়গাটা, সন্ধেবেলায় বা সকালবেলায় ভালো ওয়েদার থাকলে সবসময় দেখবে এখানে লোকজন বসে থাকে, রিলস বানাচ্ছে, অনেকে অনেক কিছু করছে, উপরে রেস্টুরেন্টে গিয়ে আড্ডা মারছে, খাওয়া দাওয়া করছে। তো ভালো জায়গাটা, প্রচণ্ড মানে সুন্দর জায়গাটা দেখতে। তো যারা আসোনি তারা অবশ্যই এসো। আর আমি তো প্রত্যেক দিন আসছি যাচ্ছি, তো কোনো দিন হয়তো তোমাদের সাথে দেখাও হয়ে যেতে পারে, ঠিক আছে? যতটা তাড়াতাড়ি যাবো ভাবছি, আর এই ট্রাফিক সিগন্যালগুলোতে পুরো আটকে যাচ্ছি। এখানে সিগন্যালটা খুলতে অনেকটা সময় নেই, কারণ চার মাথার মোড়, তো অনেকটা সময় লাগে সিগন্যালটা খুলতে। তো কতক্ষণ লাগবে জানি না। এটা ঠিক করে নিচ্ছি, কারণ রাস্তায় মিরর যে কতটা ইম্পর্ট্যান্ট বাইক রাইডিংয়ের সময়, সেটা যারা বাইক চালায় তারাই জানে। কারণ মিরর অনেক কাজে লাগে, যার জন্য মিররটা বাইকের সাথে দেওয়া হয়। বাট আমরা হয়তো অনেকে পছন্দ করি না, বাইক থেকে মিররটা খুলে ফেলি। তো তাতে কী হয়, অনেক সময় পেছনে কি হচ্ছে তুমি দেখতে পাবে না। মাথা ঘুরিয়ে তো আর বাইক চালানো যায় না যে পেছনটা দেখবো, পেছনে কি হচ্ছে, কে জোরে আসছে, পাশ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো মিররটা যারা ইউজ করো না তাদেরকে বলবো, ভাই মিরর অনেক কাজে লাগে। আমি নিজে এতদিন থেকে বাইক চালাচ্ছি, রাস্তায় এমন অনেক সিচুয়েশান এসেছে যেখানে মিররটা জন্য আমি হয়তো বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। তো মিরর সবসময় চেষ্টা করো যে মিররটা যেন বাইকে ঠিকমতো পজিশনে থাকে। আর যারা বাইকে মিরর লাগাও না বা খুলে ফেলেছো, তারা ভাই রিস্ক তোমাদের থাকবেই। কারণ তোমরা হয়তো স্টাইল মারার জন্য হয়তো বাইক থেকে খুলে ফেলছো, বাট সেটার একটা মানে সেটা দেওয়ার একটা রিজন আছে। বাইকে কেন থাকে সেটার একটা রিজন আছে। এবার তোমার যদি প্রয়োজন না হয় তুমি রেখো না, আমি কাউকে বলছি না যে রাখতেই হবে, কিন্তু এটা অনেক হেল্পফুল একটা জিনিস, যেটা আমাদেরকে খুবই হেল্প করে। তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে দিলে তার জন্য সরি। কারণ এখন কি হয়েছে যে মানুষ কারোর ভালো কথা বুঝতে যায় না, বা ভালো কিছু বললে হয়তো খারাপভাবে নেয় জিনিসটা। তো বেশি জ্ঞান না দেওয়াই ভালো, কারণ সবার বুদ্ধি অনেক
তো ওই দূরে দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিংগুলো, এটা হচ্ছে নিউ টাউনের একটা ইকো পার্কের সামনে ওয়েস্টিন বলে একটা হোটেল। তো এটা খুব ফেমাস একটা হোটেল। জীবনে জানি না কোনো দিন যেতে পারবো কি পারবো না এইসব হোটেলে, তবে ভালো কিছু করলে বা টাকা ইনকাম করলে নিশ্চয়ই কোনো না কোনো দিন স্বপ্ন পূরণ হয়েই যায়। তবে যবে থেকে এসেছি খুব সুন্দর লাগে এই বিল্ডিংটা আমার দেখতে। কলকাতায় এসে অনেকবার ইকো পার্কের মানে ঘুরতে আসতাম, যখন মানে অনেক বছর আগের কথা বলছি, প্রথম কলকাতায় আসি যখন, তো খুব সুন্দর লাগতো। আর এখন শীতের সময় কী হয় যে রাস্তায় তোমার সব জিনিস ক্লিয়ার বোঝা যাচ্ছে কি যাচ্ছে না ক্যামেরায় আমি বুঝতে পারছি না, তবে যখন এডিটিং করব বা ভিডিওটা আমি এডিটিং করতে বসবো তখন আমি বুঝতে পারবো যে কীরকম ক্লিপটা এসছে। তো তোমরা একটু সেটা দেখে নিও। তো এই দেখো আবার সিগনালে পড়েছি। যেতে যেতে যে কতগুলো সিগনাল পড়বে, মানে এতগুলো দেখালে বা পুরো ভিডিওটা যদি আমি এখন পাবলিশ করি তাহলে তোমরা বোর হয়ে যাবে। তাই জন্য আমি কেটে কেটে পাবলিশ করব, মানে কেটে কেটে ক্লিপগুলোকে শর্ট করব, কারণ অনেকটা দূরের রাস্তা, 25-26 কিলোমিটার রাস্তা। তো এত দূর আমি আপলোড করতে পারবো না, কারণ প্রচুর সিগন্যাল, প্রচুর ট্রাফিক জ্যাম থাকে। তো ছোট করে একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, দেখানোর জন্য। আর শীতের দিনে কীরকম দেখাচ্ছে রাস্তাঘাট সেটা দেখানোর জন্য মেনলি এটা। আর এর সাথে সাথে এই দেখো গাড়িগুলো সিগন্যাল থেকে বেরিয়ে সামনে প্যাসেঞ্জার তোলার জন্য এমনভাবে দাঁড় করিয়ে দেয় না। তো যাই হোক, যেটা বলছিলাম যে রাস্তায় গাড়ি চালাও, খুব সাবধানে চালাও, সবসময় ফোকাস রেখে চালাও, কারণ লাইফ ভাই একটাই, কখন কি হয়ে যাবে কিছু বুঝতে পারবে না। আর যারা এইভাবে ইন্ডিকেটার জ্বালিয়ে রেখে দাও তাদেরকে বলছে ভাই, রাস্তায় যারা তোমাদের পেছন পেছন যায় তো তাদের কিন্তু এই জিনিসটার জন্য একটু অসুবিধা হতে পারে। অনেকে হয়তো ইন্ডিকেটার জ্বালালো, কাজটা হয়ে যাওয়ার পর ইন্ডিকেটারটা বন্ধ করে না, তো তাতে কী হয় যে পেছনের জন ভাববে যে তুমি হয়তো সেই ডাইরেকশনে যাচ্ছ, বাট তুমি আদৌ যাচ্ছ না। তো অনেক সময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেটা তোমরা সবসময় একটু ফোকাস রাখবে। আমিও প্রথম ভুলে যেতাম বাইক কিনে, যে আমি দেখতে পাচ্ছি যে আমি ইন্ডিকেটার জ্বালিয়েই রেখে দিয়েছি। তো এটা খুব মানে একটা খারাপ হ্যাবিট, তো এটা ফোকাস রাখা উচিত। সামনেই কিছুটা গেলে এই দেখো বাম দিকে দেখতে পাচ্ছ, যারা ইকো পার্কে এসেছো দেখতে পাবে, এই দেখো বাম দিকে তোমার ইকো পার্কের গেট নম্বর 2 ছিল। তো এখান থেকেও তোমরা এন্ট্রি করতে পারো, এখানে টিকিট কাউন্টার পেয়ে যাবে। আমি একবার ঢুকেছি গেট নম্বর 2 দিয়ে, দুবার ঢুকেছি গেট নম্বর 1 দিয়ে, আর একবার রিসেন্টলি এই 25শে ডিসেম্বর এই বছরের, মানে এই বছর বলতে 2023-এর কথা বলছি। তো সেইবার ঢুকেছিলাম 4 নম্বর গেট দিয়ে। তো ভাই খুব ঠান্ডা লাগছে, একদম প্রচণ্ড ঠান্ডা, সকাল সকাল এত ঠান্ডা, রাত্রে ফেরার সময় প্রচণ্ড ঠান্ডা থাকে। আর কি বলবো তোমাকে, হয়তো গ্রামের মতো অত কুয়াশা থাকে না কলকাতায়, কিন্তু ঠান্ডা প্রচণ্ড কনকনে থাকে। এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। ওই ডান দিকে দেখতে পাচ্ছ এই যে একটা স্ট্রাকচার করা আছে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। আর এই সামনেই তোমার অ্যাস্টা টাওয়ার এইসবগুলো পাবে, বড় বড় কার শোরুমগুলো এখানেই আছে, একটু নোটিস করলে বুঝতে পারবে। এই জায়গাটা হচ্ছে তোমার চিনার পার্ক, মানে এই সামনেই যে বাস স্টপটা আসবে সেটা হচ্ছে চিনার পার্ক। তো চিনার পার্কের এই জায়গাটা আমার সবথেকে বিরক্তকর লাগে, কারণ চিনার পার্কের এই জায়গাটা এই তোমার মেট্রোর কাজের জন্য পুরো চারদিকে কনস্ট্রাকশন চলছে, তো খুব ছোট হয়ে গেছে রাস্তাটা, প্লাস এত গাড়ি। আর এখানে সিগন্যালটা মানে
যদি রেড সিগন্যাল থাকে তো মোটামুটি ধরে রাখো 5 মিনিট পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। মানে 5 মিনিট ধরে দাঁড়িয়েছো সিগন্যালে, ভাবো তাহলে কতক্ষণ তোমাকে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই সিগন্যালটা সবসময় চাই যে যেন আমি যখনই যাই সিগন্যালটা যেন খোলা থাকে। তো দেখি সামনে গিয়ে কী হয়, কারণ অনেকটা সময় লাগে এখানে মানে আটকে গেলে। তো মনে হচ্ছে হ্যাঁ গ্রিন করা আছে, ভাগ্যটা ভালো আছে, তো তাড়াতাড়ি বেরিয়ে যাই, নাহলে আবার কেস খেয়ে যাবো পুরো। যাক বাঁচলাম, সিগন্যালটা খোলা আছে যেন, নাহলে এখানে আরও 5-10 মিনিট সময় আমার নষ্ট হতো। যত তাড়াহুড়ো করছি ততই লেট হয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে তোমার কৈখালি যেটা বলে, মানে এয়ারপোর্টের যে এরিয়াটা, কৈখালি এটা। তো সামনেই তোমার কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তোমার ডান দিকে, আমি ক্যামেরায় তো এখন চালাতে দেখাতে পারবো না, তবে আর একটু যেতে হবে সোজা। সামনেই দেখো বড় করে তোমার রাস্তায় বোর্ড লাগানো আছে এয়ারপোর্ট যাওয়ার জন্য। এই বাম দিকে যে ফ্লাইওভারটা আছে সেটা ইউজ করতে পারবে, বা তোমার সোজা গেলে একদম বারাসাত যাবে, সোজা গিয়ে ডান দিকে মোড় নিতে হবে। আমিও অবশ্য বারাসাতের ওদিকেই যাব, কারণ মধ্যমগ্রাম যেতে গেলে বারাসাতের রুট দিয়েই যেতে হবে। তো এখান থেকে আমি সোজা যাব না, আমি ডান দিক দিয়ে শর্টকাট দিয়ে বেরিয়ে যাবো 2.5 নম্বর দিয়ে। তো দেখি এখানে আবার সিগন্যাল খোলা আছে কি নেই, নাহলে আবার লেট হয়ে যাব। খোলা আছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারলে ভালো হয়। প্রচুর গাড়ি, কলকাতায় গাড়ি শেষ নেই, গাড়িতেই গাড়ি, মানে প্রত্যেক দিন মনে হয় গাড়ি বেড়ে চলেছে রাস্তায়। প্রচুর গাড়ি চলে এখানে। এইটা হচ্ছে 2.5 নম্বর রাস্তা বলে, 2.5 নম্বর যাই এয়ারপোর্ট, 2.5 নম্বর গেট বলে এটাকে। তো এই তোমার সোজা দেখতে পাচ্ছ না হয়তো কুয়াশার জন্য। তো আমার ডান দিকে হচ্ছে ওই একটা বিল্ডিং মনে হচ্ছে না একটা বড় করে, ওটাই হচ্ছে এয়ারপোর্ট। তো আমিও অবশ্য কোনো দিন ভেতরে যাইনি, কারণ কোথাও এখনও পর্যন্ত ফ্লাইটে ট্রাভেল করিনি। ট্রেনে গিয়েছি অনেক জায়গায়, বাসে গিয়েছি, কিন্তু ফ্লাইটে যাওয়ার সুযোগ হয়নি, বা সেই সিচুয়েশান এখনও আসেনি। তো ভবিষ্যতে কোনো দিন প্রয়োজন পড়লে নিশ্চয়ই বেরোবো। তো দেখি এখন কতক্ষণের মধ্যে আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারি, সেটাই হচ্ছে এখন মেন টার্গেট। যাকে এই জায়গাটা সিগন্যালটা মনে হচ্ছে খোলা আছে, এত গাড়ি বেরিয়ে গেছে, মানে এই জায়গাটা প্রচণ্ড জ্যাম থাকে। তো কাটিয়ে বেরিয়ে যাই, যতটা পারবো এগিয়ে যাই, নাহলে সময় নষ্ট হবে। যাক সিগন্যালটা খুলে গেছে, এবার সোজা গিয়ে ডান দিকে বেরোবো, ডান দিকে বারাসাত যাওয়ার রাস্তা। তো ডান দিক দিয়ে যাবো। দেখতেই পাচ্ছ রাস্তায় কত গাড়ি চলছে, অফিস টাইমে তো একটু বেশি গাড়ি চলে। তো একটু দেখে চালাতে হয়, কারণ কে তোমার কোন সাইড দিয়ে শার্ট করে বেরিয়ে যাবে, তুমি যদি ফোকাস না করো বা একটু আনমনে থাকো, তাহলে যে কোনো সময় উল্টে পড়তে পারো, ধাক্কা লাগতে পারে, বা অ্যাক্সিডেন্ট হতে পারে মারাত্মক। তো একটু কেয়ারফুলি চালাতে হয়। অনেকে তো একদম মানে এমনভাবে বাইক চালায় কী বলবো ভাই, মানে নিজে তো মরবেই, প্লাস অন্যজনের ক্ষতি করে যাবে। তো আমি অবশ্য এইভাবে চালানোটা পছন্দ করি না, কারণ আমার নিজের লাইফের প্রচণ্ড ভ্যালু আছে, এটা আমি মনে করি, কারণ প্রত্যেকটা জীবের লাইফের ভ্যালু আছে।
তো যাই হোক, দেখা যাক কতক্ষণ লাগে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, মনে হচ্ছে আজকে খুব বড়সড় একটা বকাঝকা খাবো। হ্যাঁ, এখানকার সিগন্যালটা খোলা আছে, বেঁচে গেছি। এই যে বাম দিকে যে রাস্তাটা চলে গেল গাড়িগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া যাওয়ার রাস্তা। বেলঘড়িয়া এখান থেকে তোমার ওই দক্ষিণেশ্বর এদিকে তুমি যেতে পারবে, ব্যারাকপুর দক্ষিণেশ্বর এদিকটাই যেতে পারবে। আমি যাব সোজা গিয়ে মধ্যমগ্রামের দিকে যাচ্ছি, সোজা একদম। তো এই সামনের সিগন্যাল থেকে আমি এবার ডান দিকে টার্ন নেব। এটা তোমার গঙ্গানগর বলে জায়গাটার নাম, গঙ্গানগর, গোপালপুর গঙ্গানগর মধ্যমগ্রাম। তো ডান দিকে ঘুরে গেলাম, এবার সোজা যাব, সোজা গিয়ে আবার বাম দিকে টার্ন নিতে হবে। এখানে রাস্তায় কিছু দূর মানে কিছুটা যাওয়ার পরেই তোমার খালি স্পিড ব্রেকার দেওয়া আছে, বাম্পার দেওয়া আছে। তো গাড়ি তুমি একটানে চালাতে পারবে না, কারণ কিছু দূর যেতে যেতেই খালি স্পিড ব্রেকার, তো খুব স্লো চালাতে হয়। আর এখানে ছোট রাস্তা, তো এখান থেকে তোমার বাস লরি সবই যাতায়াত করে, তো এমন নয় যে শুধু ছোট গাড়ি চলছে এইসব রাস্তাতে। তো প্রচণ্ড দেখে শুনে চালাতে হয়। ভ্যান গাড়ি, ছোট গাড়ি, সাইকেল সব ঢুকে যায় গাড়ির কাছে, তো উল্টে পড়ার একটা চান্স থাকে। দেখো, একটা সামনে গিয়ে দেখবে আবার একটা মানে কিছুটা যেতেই আবার তোমার সামনে স্পিড ব্রেকার পাবে। দেখো, এই সামনে গিয়ে আবার একটা, আর ওভারটেক করা যায় না অনেক সময়, কারণ ছোট রাস্তা, গাড়ি সবসময় সামনে একটার পর একটা আসতে যেতে থাকছেই। বাসটার আগে বেরিয়ে যায়, নাহলে বাসটা খুব ডিস্টার্ব করছে, এগোতে দিচ্ছে না। এই দেখো, কুকুরের বাচ্চাটাকে সুন্দর মায়ের দুধু খাচ্ছে। এই পশুগুলোকে দেখে খুবই মানে কষ্ট হয় যে এরা কথা বলতে পারে না, কত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে, রাস্তায় পড়ে থাকে, খাবার খেতে পায় কি পায় না কোনো ঠিক থাকে না। খুব খারাপ লাগে এগুলো ভাবলে, যে মানুষের লাইফটা তাও কতটা ভালো পশু পাখির থেকে। তো যাই হোক, তো এই কুকুরের বাচ্চাগুলো মাঝে মধ্যে দেখি রাস্তায়, ওদের তো বুদ্ধি নেই, ওরা তো রাস্তায় চলে আসে, তো হঠাৎ করে কোনো গাড়ি হয়তো থামাতে পারেনি, বা ইচ্ছে করেও অনেকে চাপা দিয়ে চলে যায়। তো এরকম দৃশ্য আমি অনেক দেখি রাস্তাঘাটে, ছোট কুকুরের বাচ্চা, এত সুন্দর বাচ্চাগুলো মানে জাস্ট একটা ভুলের কারণে মারা যায় আর রাস্তায় পিষে দেয়। তো একটু দেখে চালানোটাই ভালো আমার মতে। তো এখানে এই যে গোপালপুর বলছিলাম, এখানে একটা কৃষ্ণ মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির। তো এই জায়গাটার নাম গোপালপুর। আর একটু কিছুটা যাব সামনে, তাহলে আমার ফ্যাক্টরি এখানেই আছে, আমি এখানেই কাজ করি আপাতত। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো আর সাবধানে বাইক চালাও, ঠিক আছে? আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর ঠান্ডাটা উপভোগ করো, কারণ কিছুদিনের মধ্যে ঠান্ডাটা আর থাকবে না, আবার গরম পড়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।